WCL টুর্নামেন্টে টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে একতরফা ম্যাচ হেরে গেল। 88 রানের বড় মার্জিনে ম্যাচ হেরে গেল এবং এবি ডিভিলিয়ার্স দুর্দান্তভাবে ক্রিকেট খেললো, তারপর তোর বিধ্বংসী মিজাজে ব্যাটিং করলো ভারতীয় বোলারদের সামনে এবং 30 বলে 63 রান করে নিল এবং অনেক বড় পাহাড়ের মতো স্কোর খাড়ো করে দিয়েছিল ভারতের আগাদিকে সাউথ আফ্রিকার দল। 208 রান করেছিল 20 ওভারে এবং 209 রানের ভারতকে টার্গেট দিয়েছিল এবং সেই বিশাল আকারের টার্গেট চেস করতে গিয়ে ভারতের দল অনেকটা হিমশিম খেয়ে যায়। কেউ খেলতে পারে না ঠিকঠাকভাবে, মাত্র 119 রানই করতে পারে এবং ভারতীয় দল 88 রানে ম্যাচ হেরে যায় সাউথ আফ্রিকার কাছে WCL টুর্নামেন্টে এবং দুটো ম্যাচ ভারতের খেলা হয়ে গেল। দুটো ম্যাচ হলো না, একটা ম্যাচই খেলা হলো সাউথ আফ্রিকার সাথে, যেটা হলো এটাই। পাকিস্তানের সাথে যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচটা হয়নি সমস্যার জন্য। ইন্ডিয়া পাকিস্তান সমস্যা ঠিক নেই, তাই জন্যই সেই ম্যাচটাকে কল আপ করে দেওয়া হয়েছিল এবং পাকিস্তানকে 1 পয়েন্ট এবং ভারতকে 1 পয়েন্ট দেওয়া হয়েছিল। তাই জন্যই এখন ভারতের খাতাতে দুটো ম্যাচ অলরেডি খেলা হয়ে গেছে এবং 1 পয়েন্ট নিয়ে ভারতের দল এখন পয়েন্টস টেবলে সবার নিচে আছে। তো ভারতীয় দল কালকে লড়াই করতে পারলো না, কেউ ভালো খেলতে পারলো না, শুধু সুয়াট বিনি করেছে, লাস্ট অব দি টিকে থেকে সে নট আউট থেকেছে এবং 39 বলে 37 রান করেছে এবং কেউ ভালো খেলতে পারেনি। সুরেশ রায়না থেকে যুবরাজ সিং থেকে ইরফান পাঠান, ইসব পাঠান, অনেক বড় বড় প্লেয়ার ছিল, কেউ ভালো খেলতে পারলো না এবং ভারতীয় দল অনেক বড় মার্জিনে সাউথ আফ্রিকার কাছে ম্যাচ হেরে গেল। এবং এবি ডিভিলিয়ার্স অনেক বছর পর আমরা দেখতে পেলাম তাকে ক্রিকেট খেলতে এবং দুর্দান্তভাবে ক্রিকেট খেললো। 30 বলে 63 রান করলো এবং ভারতীয় বোলারদের সামনে দুর্দান্ত ব্যাটিং করলো। 4টা ছক্কা মেরেছে, 3টে 4 মেরেছে এবং 210-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এবি ডিভিলিয়ার্স। ভাই মানতে হবে তাকে, যখনই সে ক্রিকেট খেলে তার ইনিংস আসে, বড় ইনিংস আসে, এটা আমরা সব দিন দেখি এবং ভারতের বিপক্ষেও দেখতে পেলাম। ভাই দুর্দান্তভাবে ক্রিকেট খেললো, তার শটগুলো দেখে এখনও অনেক সুন্দর লাগছে এবং যেভাবে শটগুলো কালকে মারলো না, সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো শটগুলো মারলো। যেভাবে IPL এসে ক্রিকেট খেলতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে এবং সাউথ আফ্রিকার দল থেকে যেভাবে আগে সে ক্রিকেট খেলতো সেইভাবে কিন্তু ক্রিকেট খেললো সাউথ আফ্রিকার দল থেকে কালকে ইন্ডিয়ার সামনে এবং দুর্দান্ত ব্যাটিং করলো, কোনো বোলারকে ছাড়লো না। ভাই 90 রানে সাউথ আফ্রিকার 4টা উইকেট পড়ে গিয়েছিল এবং এবি ডিভিলিয়ার্স সাউথ আফ্রিকাকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেল, কেউ ভাবতে পারেনি কি 208 রান সাউথ আফ্রিকা 20 ওভারে করে নেবে এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এবি ডিভিলিয়ার্সের জন্য। এবি ডিভিলিয়ার্স 30 বলে 63 রান করেছে, বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছে, তাই জন্যই এতটা স্কোর লাগাতে পেরেছিল ভারতের সামনে সাউথ আফ্রিকা এবং দুর্দান্তভাবে তারা ক্রিকেট খেললো এবং ভারতের জন্য দিনটা ভালো ছিল না। ভারত কিছুতেই ভালো করতে পারলো না, না বোলিংয়ে ভালো করতে পারলো না, ব্যাটিংয়ে কিছু করে দেখাতে পারলো। তো ভারত আজকে পুরোপুরিভাবে ক্ল্যাপস হয়েছে বোলিং ব্যাটিং দুটোতেই, তাই জন্যই 88 রানে সাউথ আফ্রিকার কাছে আজকে ম্যাচ হেরে গেল। তো সাউথ আফ্রিকা দুর্দান্তভাবে ম্যাচ জিতে গেল এবং ভারতীয় দল যে এই টুর্নামেন্টে ভালো খেলে, 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এই বছরটা ভারতের জন্য শুরুয়াত ঠিকঠাকভাবে হয়নি এবং দুটো ম্যাচে ভারতের মাত্র 1টাই পয়েন্ট আছে। তো দেখা যাক ভারত সেমিফাইনালে পৌঁছতে পারছে কি পারছে না এই টুর্নামেন্টে।